বাড়িতে থাকা দুইটি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন নারকেলের নাড়ু। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি এই নারকেলের নাড়ুটা বানিয়েছিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে নারকেলের এই নাড়ুর রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি এখানে নারকেলকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা ফার্স্টে নারকেলটা এখানে ছোট ছোট করে এরকমভাবে কুচিয়ে নেবেন। দেখুন, তারপরে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে কোজানো নারকেলটা তুলে নিচ্ছি। দেখুন, মিক্সার জারের মধ্যে কোজানো নারকেলটা তুলে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতন আমি নারকেলটা বেটে নিয়েছি। দেখুন, নারকেলটা ঠিক এইভাবে বেটে নিতে হবে। আমি আপনাদেরকে হাতের সাহায্যে তুলে দেখালাম। ঠিক মিহি করে কিন্তু বেটে নিতে হবে। তারপর আগে থেকে আমি কড়াইকে খুব ভালোভাবে গরম করতে দিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর একটা নারকেল নিয়েছি। চিনির একটা শিরা বানিয়ে নিয়েছি ফার্স্টে। দেখুন, এই চিনির শিরা এভাবে বানাবেন। চিনির শিরা কাটিয়ে নারকেল নাড়ুটা বানাবেন। তাহলে নারকেল নাড়ুটা আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চিনির শিরার কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 গ্লাস দুধ দিলাম। দুধটা খুব ভালোভাবে আগে জাল করে নিচ্ছি। এটাকে আরও একটু সেন্ট আর স্পাইসি ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম 2টো এলাচের গুঁড়ো। আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল। আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা ব্যবহার করলাম না। আপনারা এখানে চাইলে ব্যবহারও করতে পারেন। দিয়ে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা নারকেল দিয়ে আর এখানে আমি 1 কাপ তিল ইউজ করলাম। তিল দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়িয়ে নিলাম। দেখুন, তিল আর নারকেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এটাকে জাল করে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে আমি 10 থেকে 15 মিনিটের মতন আমি এখানে জাল করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন, নিচে যাতে না বসে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। 10 থেকে 15 মিনিটের পর দেখবেন নারকেলের ভাবটা একটু চিট ধরে আসছে। তখন কিন্তু গ্যাসের ফ্লেভারটা আপনারা বন্ধ করে নেবেন। কিছুক্ষণ পর দেখবেন কালারটা ঠিক এরকম হয়ে আসবে, তখন আপনারা নামিয়ে নেবেন। দেখুন, আমি আপনাদেরকে আরও একবার খুব ভালোভাবে দেখিয়ে নিলাম। আপনারা একটু জিনিসটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপর একটি থালার মধ্যে ঢেলে নিলাম। থালার মধ্যে ঢেলে দেখুন, যখন একটু নর্মাল ঠান্ডা হয়ে আসবে, খুব বেশি গরম হবে যখন, তখন একদম হাত দেবেন না। আগে থেকে আমি হাতে তেল ব্রাশ করে নিলাম। দিয়ে কিছুটা নারকেলের পুর নিলাম, দিয়ে গোলাকৃতির বল বানিয়ে নিয়েছি। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিছুটা নারকেলের পুর নিলাম। নারকেলের পুর দিয়ে ঠিক এভাবে গোলাকৃতির একটা বল বানিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এইভাবে আপনারা একবার নারকেলের নাড়ু বানাবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এইভাবে আমি প্রত্যেকটা নারকেলের নাড়ু গোলাকৃতির আমি বল বানিয়ে নিলাম। দেখুন, একটা নারকেল থেকে কতগুলো আমি নাড়ু বানিয়ে নিয়েছি। একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখালাম। দেখুন, ভেতরটা পুরো ভরপুর আর খেতে কিন্তু খুবই টেস্টি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।